হক বাতিলের লড়াই। হক বাতিলের লড়াই। আল্লাহ পাক বলছেন হক আসবে, বাতিল সরে যাবে। হক আসবে, হক বিজয় হবে, বাতিল বিজয় হতে পারবে না। তো এই মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে প্রথম যুদ্ধ হচ্ছে মুসলমান আর কাফেরদের মধ্যে বদরের যুদ্ধ। এটা হক বাতিলের যুদ্ধ। কিসের যুদ্ধ ভাই? হক বাতিলের যুদ্ধ। এই যুদ্ধে বিজয় লাভ করে মুসলমানরা। কারা? মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করে। এই যুদ্ধের মধ্যে 17 রমজান রোজা রেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের জন্য, আল্লাহ পাকের তাওহীদের জন্য তারা নিজের জীবনকে বাজি রেখে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাম দোয়া করতে করতে এরকম হাত উপরে উঠে গেছে। হাদিসে পাকের মধ্যে আসছে নবী আলাইহিস সালামের বগলের শুভ্রতা দেখা গেছে। সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী আলাইহিস সালাম যেখানে, আবু বকর সেখানে। নবী আলাইহিস সালামের সাথে সাথে আবু বকরও দোয়ায় শরীক ছিলেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যদি এই সাহাবীদেরকে, এই গোটা কয়েকজন মুসলমানকে তুমি যদি বিজয় দাও, এদেরকে বিজয় না দান করো, তাহলে মুসলমান কেন, দ্বীন তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। মুসলমানদের পক্ষে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা মোতায়েন করেছেন। ফেরেশতাদের মাধ্যমে কাফেরদেরকে পরিপূর্ণভাবে সাইজ করা হয়েছে। এই যে আপনি দ্বীনের উপরে থাকলে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। দুনিয়াবি দিকে তাকায় দেখেন না, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, তার পক্ষ নিয়ে কথা বলতে আপনার ভয় লাগে? আরে বুঝেন নাই? দুনিয়াদারের দিকে তাকান, দুনিয়ার দিকে তাকান। যে ব্যক্তি পাওয়ারে আছে তার পক্ষে কথা বলতে কি আপনার ভয় লাগে? লাগে না। আর আপনি যখন তার পক্ষে কথাবার্তা বলবেন, আপনি যা কিছু বলেন না কেন, আপনাকে পাওয়ারফুল ব্যক্তিরা এবং তাদের সংগঠন থেকে আপনাকে সাহায্য করা হবে। যে কোনো প্রকারের সাহায্য আপনার লাগবে তারা করবে। গাড়ি লাগবে, সাহায্য। অস্ত্র লাগবে, তাও দেবে। পুলিশ প্রোটেকশন লাগবে, তাও দেবে। কি লাগবে আপনার? আপনি কি পক্ষে আছেন? তা আল্লাহ পাকের পক্ষে যারা থাকবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যারা করবে, আল্লাহ পাকের হুকুম যারা এরকম কায়েম করার চেষ্টা করবে, দ্বীনের জন্য যারা চেষ্টা করবে, কোরআনের পক্ষে যারা লড়বে, এদের পক্ষে আল্লাহ পাকের 100% প্রস্তুত থাকবে, সাহায্য থাকবে। বদরের যুদ্ধে যেরকম নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামদেরকে যেভাবে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করছেন, কিয়ামত পর্যন্ত যা দ্বীনের জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহ পাকের পক্ষে যারা কথা বলবে, যুদ্ধ করবে, এদের জন্য আল্লাহ পাক আসমান থেকে এরকম সাহায্য করবে। বুঝে আসছে? দ্বীনের পক্ষে থাকলে নুসরত আসবে কার? আল্লাহ পাকের সাহায্য আসবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে কি হইল? বদরের যুদ্ধ হইল। যুদ্ধে বিজয় হইল মুসলমানরা, মুসলমানদের বিজয়। ওই যে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে, বাতিল আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। যুদ্ধের মাধ্যমে কি শেষ হয়ে গেছে? ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা দুর্বৃত্ত হওয়ারই ছিল, হবেই হবে, আল্লাহ পাকের ওয়াদা। 8ম হিজরিতে, হিজরতের 8ম বছর, মক্কা বিজয়। মক্কা বিজয়, নবী আলাইহিস সালাম মক্কায় অভিযান, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অভিযান করলেন এবং মক্কা বিজয় হইল। নবী আলাইহিস সালাম মক্কা বিজয় করলেন, আল্লাহ পাক বিজয় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করছেন, কাবার ভিতরে প্রবেশ করছেন। 360টা মূর্তি নবী আলাইহিস সালাম নিজের হাতে লাঠি দিয়ে এরকম ভেঙে ভেঙে ফেলেছে। কয়শো? 360টা। আল্লাহর ঘর মূর্তি ঢুকে লোকেরা মুশরিকরা ঢুকেছে। কেন ঢুকেছে? তারা মোহাব্বত করে ঢুকেছে, ওই যে মন মতো। কারণ কি? তারা মনে করতো যে এটা ইবাদত, এটা আল্লাহ পাক সন্তুষ্ট হবে। আপনারা এটা খেয়াল রাখতে হবে, মক্কার যারা মুশরিক ছিল এরা কিন্তু আল্লাহরে মানত। আপনি আমি আল্লাহকে মানি না, আমাকে সৃষ্টিকর্তাকে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, এরাও কিন্তু আল্লাহকে মানত। আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, তারাও কি বলতো? আল্লাহ বানাইছে, তারাও বলতো আল্লাহ বানাইছে। সমস্যাটা কি? সমস্যা হলো তারা ছিল মুশরিক।
আল্লাহর সাথে ভিন্ন খোদা মনে করতো যে আল্লাহ তো একা এত কাজ করা সম্ভব না, নাউজুবিল্লাহ। আর এই বৃষ্টি, এই সেই এত মানুষের রিজিকের ব্যবস্থা, আল্লাহ এত কিভাবে সম্ভব? এই জন্য মূর্তিগুলা সহযোগিতা করে। কি করে? মূর্তিগুলা সহযোগিতা করে। আল্লাহ তাদের কি বুঝতেছিল? তাদের বুঝবো তো তাদের এটা ইবাদত করতেছে, তারা আল্লাহর ঘরের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকেছে। এমনকি বাইতুল্লাহ যখন তারা তওয়াফ করতো, রাত্রে করতো মহিলারা, দিনে করতো পুরুষরা। মহিলারা উলঙ্গ অবস্থায়, পুরুষরাও উলঙ্গ অবস্থায় তওয়াফ করতো। নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করতো কি? উলঙ্গ অবস্থায়। কেন? কারণ কাপড় তো অপবিত্র হইতে পারে, সুদের টাকা, ঘুষের টাকা ইত্যাদি টাকা, হারাম টাকার কেনা হইতে পারে। হারাম কাপড় পরে আল্লাহর ঘর জিয়ারত করবো, আস্তাগফিরুল্লাহ। এই জন্য কাপড় চোপড় বাদ, একদম জন্মদিনের ড্রেস পরে তওয়াফ। পুরুষরা দিনে, মহিলারা কি রাত্রে। তারা এটাকে ইবাদত মনে করে। আসলে কি আল্লাহ পাক এটা পছন্দ করেন? পছন্দ করেন না। বাইতুল্লাহর মধ্যে মূর্তি আল্লাহ পাক পছন্দ করছেন? তারা কিন্তু ইবাদত মনে করে। আল্লাহ পাক বলছে, নবী আপনি জিজ্ঞাসা করেন ওদেরকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিন কেনা বানাইছে? আল্লাহ পাক বলতেছেন যে নবী আপনি প্রশ্ন করেন এদেরকে, আসমান জমিন কে বানাইছে? তা আল্লাহ পাক আবার বলেছেন, এরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, যে তারা বলবে যে আল্লাহ বানাইছে। তারা তো আল্লাহরে মানত। এর সমস্যা মুশরিক কি ছিল? মুশরিক। তাদের মন মতো তারা মনে করতে, এভাবে ইবাদত করলে ইবাদতটা আল্লাহ পাক কবুল করবেন। এই জামানায়ও যদি তাদের মন মতো কোরআন সুন্নাহর বাহিরে যদি তুই মনে করে যে এভাবে করলে আমার আল্লাহ পাক পছন্দ করবে, হবে? কাফের মুশরিকদের তো হয় নাই, তো তারা তো এগুলো ইবাদত মনে করতো। এই জন্য মন মতো কোনো ব্যক্তিকে অনুসরণ করে কোনো ইবাদত করা যাবে না। আপনি ব্যক্তিকে ভালোবাসতে পারেন, কিন্তু ব্যক্তির কারণে আপনি আপনার আমলগুলোকে বরবাদ করতে পারবেন না। একটা ব্যক্তির কারণে ব্যক্তির সমস্যা হতেই পারে, কোন একজন ব্যক্তির সমস্যা হতেই পারে। আল্লাহ পাক মাফ করুন, আমাকে যারা মোহাব্বত করে বা অন্য যারা গ্রেড লেভেলে আছে, যারা বর্তমানে ভাইরাল লেভেলের আছে, আপনি মোহাব্বত তাদের প্রতি আসতেই পারে।